এই জন্য মুসলমান শুধু নিজেই নামাজ পড়লেই হবে না, সন্তানদেরকে নামাজের তাগিদ দেন, পরিবারকেও নামাজের তাগিদ দেন। একটা বাবা সবসময় চাইবে নিজের সন্তান যেন পরীক্ষায় যেন সফলতা লাভ করে। এটা সবাই চায় কি চায় না? সামনে এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, বাবা সবসময় চায় সন্তানকে ভালো একটা টিউশনি দিতে হবে, প্রাইভেট দিতে হবে, কোচিং দিতে হবে। কারণ দুনিয়ার পরীক্ষায় সন্তানের সফলতার দরকার আছে। যদি সন্তানের রেজাল্ট খারাপ হয়, সন্তান যেমন বিফলে যায়, নিজের বাবার সম্মানটাও তেমনি বিফলে চলে যায়। দুনিয়াতে সন্তানের দুনিয়ার সফলতার জন্য বাবা মা চিন্তা করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার সন্তানটা শুধু দুনিয়াতে যেন পাস না করে, আখিরাতেও যেন পাস করে। আর আখিরাতের আমলের ভিতরে সর্বপ্রথম আমলের হিসাব হবে নামাজের হিসাব। সুতরাং তুমি একজন বাবা হিসাবে তোমার দায়িত্ব হলো, তুমি একজন স্বামী হিসাবে তোমার দায়িত্ব হলো, তুমি একজন পরিবারের গার্জিয়ান হিসেবে তোমার দায়িত্ব হলো তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজনদেরকে নামাজের অর্ডার দেওয়া। কারণ দুনিয়াতে শুধু সফলতা নয়, দুনিয়ার পরে একটা আখিরাতের সফলতা আছে। আর যেই বান্দা আখিরাতের সফলতা পেতে চায়, ওই বান্দাকে নামাজটা সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. الله تعالى দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদের আজকে 15 আগস্ট বিশেষ সফর মাসের তৃতীয় জুমাতে দুনিয়াবি কাজের থেকে ফারেক করে আল্লাহ তাআলার বিশেষ বড় একটা হুকুম জুমার নামাজ আদায়ের নিমিত্তে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন
খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদ মুস্তাফার উপরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। রব্বুল আলামিন আমাদেরকে যে হালতে রাখে সে হালতে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ তাআলার যারা শুকরিয়া বেশি বেশি করে তারা রব্বে কারীমের কাছে খুবই পছন্দনীয় একজন ব্যক্তি হয়ে যায়। রবের যারা পছন্দনীয় ব্যক্তি হতে চায় তারা যেন সুখে এবং দুঃখে রবের প্রশংসা করে। বিপদে পড়লেও কার প্রশংসা? সবাই বলেন। সুখে থাকলেও দুঃখে থাকলেও আল্লাহর প্রশংসা। আল্লাহ তাআলা এই বান্দাগুলোকে বড় ভালোবাসে, বড় মায়া করেন, বড় দয়া করেন। আলহামদুলিল্লাহ, গত কয়েক জুমা থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল নামাজের ব্যাপারে। গত জুমাতে আলোচনা হয়েছে জুমার নামাজের আগে এবং পরের সুন্নাত, ক্বাবলাল জুমা ওয়া বা'দাল জুমা, এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পূর্বে এবং পরের যে সুন্নতগুলো রয়েছে এই সুন্নতগুলোর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের আলোচনার বিষয় হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের গুরুত্ব এবং ফজিলত। সবাই বলেন, আজকের আলোচনার বিষয় কি? সর্বপ্রথম আমাদের জানা দরকার নামাজ শব্দটা কোরআনে আছে কিনা, নামাজের সমর্থবোধক শব্দগুলো কি কি। কোরআনে নামাজের কোনো শব্দ নেই, কোরআনে ব্যবহৃত হয়েছে সালাত। কোরআনে ব্যবহৃত শব্দের নাম কি বলেন? সালাত। ইংরেজিতে বলা হয় প্রেয়ার, প্রার্থনা করা। বাংলাতে বলা হয় নামাজ বলেন, প্রার্থনা বলেন। কিন্তু এই নামাজ শব্দটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? আমাদের বাংলা ভাষায় অনেকগুলো শব্দ এমন আছে যে শব্দগুলো বাংলাতে এমনভাবে ব্যবহৃত হয়েছে মনে হয় যে এটা বাংলায়, অথচ এগুলো আসলে বাংলা না। যেমন আমরা কলম শব্দ বলি, কলমটা যদিও এই শব্দটা হলো আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এরকম অনেকগুলো শব্দ আছে, রিক্সা সহ অনেকগুলো, যেমন পাঞ্জাবি শব্দ আছে, উর্দু শব্দ আছে, আরবি শব্দ আছে। যাই হোক, সালাত বলা হয়, সালাতের মোট 5টা অর্থ আছে। মোট কয়টা অর্থ? 5টা অর্থ। সালাতের অর্থ অনেক সময় দোয়া, সালাতের অনেক সময় রহমত, সালাতের অনেক সময় অর্থ হয় ইস্তিগফার, সালাতের অনেক সময় অর্থ হয় দরুদ। এরকম মোট 5টা অর্থ সালাতের ব্যবহৃত হয়। কিন্তু আমরা যে নামাজটাকে বুঝি এই নামাজটাকে পারিভাষিক অর্থে বলা হয় আল্লাহ তাআলার জন্য কিছু নিয়ম আহকাম মেনে চলা। শরীয়তের কিছু নিয়ম আহকাম মেনে আল্লাহর ইবাদত করার নাম হলো নামাজ বা সালাত, যেটাকে বলা হয় ইবাদতে মাকসুদা। তো আজকে এই নামাজ সম্পর্কে আলোচনা করা হবে। সালাতের ভিতরে মোট 6 প্রকার। সালাত মোট কয় প্রকার? 6 প্রকার। 1 নম্বর হলো ফরজে আইন। 1 নম্বর বলেন, 1 নম্বর কি? ফরজে আইন। 2 নম্বর ফরজে কিফায়া। 2 নম্বর কি? কিফায়া। 3 নম্বর হলো ওয়াজিব। 3 নম্বর হলো কি? ওয়াজিব। যেমন বেতেরের নামাজ, 2 ঈদের নামাজ, এগুলো হলো ওয়াজিব নামাজ। 4 নম্বর হলো সুন্নাত আলাল মুআক্কাদা, যেটা গত জুমায় আলোচনা করেছি, যার গুরুত্ব বেশি। 5 নম্বর হলো গায়রে মুআক্কাদা, যার গুরুত্ব একটু কম। সুন্নতে মুআক্কাদা যেটা ওয়াজিবের নিচে, গায়রে মুআক্কাদার চাইতে বেশি। 6 নম্বর হলো নফল বা মুস্তাহাব নামাজ, যেমন সালাতুল কুসুফ, সালাতুল খুসুফ। এই নামাজগুলো, এগুলো হলো নফল নামাজ। সর্বোপরি আমরা তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ সম্পর্কে আলোচনা শুনেছি। ওয়াজিব নামাজের সম্পর্কে বেতের নামাজের আলোচনা গত জুমায় হয়েছে, সুন্নতে আলোচনাও গত জুমায় হয়েছে। আজকের আলোচনা বাস থাকে ফরজে কিফায়া এবং ফরজে আইন। ফরজে কিফায়া নামাজ হলো জানাজার নামাজ। কিসের নামাজ? সালাতুল জানাজা। এটাকে বলা হয় মাইয়িতের জন্য দোয়া। মাইয়িতের জন্য কি? দোয়া।
এটা ফরজে কেফায়া। কোনো মহল্লা থেকে যদি 2-1 মানুষ আদায় করে তো সবার পক্ষ থেকে এটা হক আদায় হয়ে যায়। ফজিলত কি? আল্লাহ রসুল অনেকগুলো হাদিস বলেছেন এই জানাজার নামাজে উপস্থিত হওয়া। একটা মুমিনের আরেকজন মুমিনের উপরে হক হলো 5টা হক। কয়টা হক? 5টা হক। 1 নম্বর হলো সালাম দেওয়া। সালাম একজন আরেকজনকে কি দেওয়া? আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। যদি তুমি পরিচিত হোক অথবা না হোক তাদেরকে কি দাও? সালাম দাও। তুকরিউস সালাম আলা মান আরাফতা। যদি তুমি চিনো তাও সালাম দাও, যদি নাও চিনো তবুও কি দাও? সালাম দাও। একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের আরেকটা হক হলো যখনই অসুস্থ হবে অসুস্থ মানুষদেরকে দেখা করা, তাকে সেবা শুশ্রূষা করে আসা, এটাও একটা মুসলমানের হক। একজন মুসলমান হাসি দিলে তার জবাব দেওয়া। হাসির জবাবে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ যিনি বলবেন, আর একজন বলবে ইয়ারহামুকাল্লাহ, তার জবাবে আর একজন বলবেন, যিনি হাসি দিবেন উনি এটা যদি শুনি তাহলে এটার উত্তর দেওয়া ইয়াহদিকুমুল্লাহ। তারপরে একজন মানুষ যখন মারা যায় তার জানাজার নামাজে উপস্থিত হওয়া। তার জানাজার নামাজে কি হওয়া? উপস্থিত হওয়া। লাভ হলো 2টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছে, কোন মানুষ যদি একটা মাইয়িতের জানাজার নামাজে উপস্থিত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে 2 খন্দক সওয়াব দান করেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 2 খন্দক এটা কি? যদি কোনো ব্যক্তি তার জানাজার নামাজে উপস্থিত হয় 1 খন্দক দেওয়া হবে, যদি তাহাকে মাটি কবরস্থ 3 মুষ্টি যে মাটি দেওয়া হয় এটাও যদি কমপ্লিট করে তাহলে তাকে 2 খন্দক দেওয়া হবে। আর এক একটা খন্দকের পরিমাণ হলো এক একটা উহুদ পাহাড় পরিমাণ। তার দ্বারা বোঝা যায় কোনো মানুষ যদি কোনো মানুষের জানাজার নামাজে উপস্থিত হয় তাহলে এবং তাকে যদি দাফন কার্য কমপ্লিট করে তাহলে 2 খন্দক মানে 2 উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। এখন আসেন ফরজে আইনের ব্যাপারে। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য 5টি ভিত্তি রেখেছেন। কয়টি? ইসলামের মোট ভিত্তি হলো 5টি। হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বলেন ইসলামের ভিত্তি মোট 5টি। 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, সবাই বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং এটাও সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর প্রিয় বান্দা এবং তিনি তার রাসূল। 2 নম্বর অর্থাৎ কালিমা তাইয়্যিবা বা কালিমা শাহাদাত, ঈমান আনা। প্রথম স্তর হলো ঈমান আনা। প্রথম স্তরের নাম কি? ঈমান আনা। ঈমান কিভাবে আনবেন? এটা হলো দিলের তাসদীকের বিষয়। অন্তর দিয়ে বিশ্বাস করা, দিলে বিশ্বাস করা এবং জবান দিয়ে এটা স্বীকারোক্তি দেওয়ার নাম ঈমান। বুঝাইতে পারছি আপনাদের? তাহলে এটা হলো দিলের সাথে সম্পৃক্ত, বিশ্বাসের সাথে সম্পৃক্ত। আর বাকি যতগুলো আছে ইসলামের যতগুলো ভিত্তি সবগুলো আমলের সাথে সম্পৃক্ত। 2 নম্বর হলো ওয়া আকিমুস সালাহ। 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কি করা? কায়েম করা। কায়েমের অর্থ এর আগেও বলছি। 3 নম্বর হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়াল হজ্জি, হজ আদায় করা। 5 নম্বর হলো ওয়া সাওমি রমাদান, রমজান মাসের কি রাখা? রোজা রাখা। এই 5টার ভিতরে একটা তো বিশ্বাসের সাথে সম্পৃক্ত, বাকি 4 আমলগুলো এইগুলোকে আল্লাহ তাআলা আবার কোন আমলকে শুধু জীবনে একবার ফরজ করেছেন। যেমন হজ করা, যার অর্থ আছে তার জন্য জীবনে একবার হজ করা কি বলেন? সবাই বলেন নাই? জীবনে কয়বার? একবার। তাহলে এটা মানুষের জীবনে একবার, তাও আবার টাকা থাকলে, অর্থ থাকলে। 2 নম্বর যাকাত, এটা প্রতি বছর যদি অর্থ থাকে, যদি না থাকে তার মানে এইটাও আদায় করতে পারতেছি না। 3 নম্বর হলো রমজান মাসের রোজা রাখা। এইটাও আমরা কি প্রতিদিন রাখতে পারি? এটা কি প্রতিদিন আমাদের জন্য ফরজ? না, বরং নবী বলেন, আল্লাহ তাআলাও বলেছেন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা মুসলমানের জন্য বছরে একটি মাস রমজান মাসে শুধুমাত্র রোজাকে ফরজ করে দিয়েছেন। কয়টি মাস? শুধুমাত্র কয় মাস? এক মাস। তাহলে এই আমলটাও বছরে শুধুমাত্র এক মাস। কয় মাস? এখন আসেন, বাকি থাকে শুধুমাত্র নামাজের আমল, যেটা বছরে না, মাসে না, বরং আল্লাহ তাআলা ডেইলি 5 ওয়াক্ত করে আমাদের উপরে ফরজ করছেন। কয়বার করে? 5 বার করে। এখন এর দ্বারা বোঝা যায় যতগুলো আমল আছে সবগুলো আমলের ভিতরে সবচেয়ে উত্তম এবং গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সবাই বলেন নাই, আবারও বলেন, নাম কি? নামাজ। আল্লাহ তাআলা সূরাতুন নিসা আয়াত নম্বর 103 এই আয়াতের ভিতরে বলেন, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ كَانَتْ على المؤمنين كتابا موقوتا আল্লাহ তাআলা বলেন ফাইদা কদাইতুমুস সালাত, যখন তোমরা নামাজকে সম্পূর্ণ করবে তারপরে কি করা দরকার? ফাইদা কদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ, তখন তোমরা আল্লাহকে স্মরণ করবে কিয়ামান ওয়া কুউদা, বসে থেকে হলেও এবং শুয়ে থেকে হলেও। কাকে স্মরণ করতে হবে? তার মানে নামাজ পড়ার পরে আল্লাহকে ভুলে যাওয়া। জোরে বলেন, নামাজ পড়ার পরে আল্লাহকে কি করা যাবে না। আপনি যে কাজই করেন সে কাজের ভিতরেই কাকে স্মরণ করতে হবে? আল্লাহকে। শুধু তাই নয়, ওয়া আলা জুনুবিকুম, আল্লাহ তাআলা বলতেছেন ফাইদাত মা'নানতুম ফাআকিমুস সালাত ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আর আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময়ে মানুষের জন্য, মুসলমানের জন্য নামাজকে ফরজ করে দিয়েছি। তার দ্বারা বোঝা যায় নামাজ যে কোনো সময় খালি পড়লেই হবে না, নির্দিষ্ট টাইমে পড়ার কথা কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা। এখন আরেকটা আসেন, 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নূর আয়াত নম্বর 56, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা, যখন তোমরা তোমাদের নামাজ কায়েম করো, ওয়া আতুস যাকাতা, এবং যাকাত প্রদান করো, এবং তোমরা রাসূলের অনুগত্য করো। কার অনুগত্য করার বলছেন? তাহলে কি লাভ? লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে রহম নাজিল করবেন। আপনাদের উপরে কি নাজিল করবেন? রহম নাজিল করবেন। এখন আসেন 5 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 238 নম্বর আয়াত। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি, দুনিয়ার মানুষ তোমরা নামাজের উপরে মুহাফাজাত করো, নামাজের হেফাজত করো। বিশেষ করে কোন নামাজ? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসসালাতিল বুসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের হেফাজত বেশি বেশি করে করো। মধ্যবর্তী নামাজ যদি আমরা দেখি, ফজরের নামাজ আর জোহরের নামাজ, এটা হলো সামনের 2 দিনের শুরুতে এইটা। আর একটা আছে মাগরিব আর এশারের নামাজ, এটা আবার রাতের শুরুতে। তাহলে মধ্যবর্তী নামাজের নামটা কি একটু বলেন তো? তার দ্বারা বোঝা যায় আসরের নামাজ এটা আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। আসরের নামাজের কারণটা কি? কি জন্য আল্লাহ তাআলা বললেন? কারণ অধিকাংশ মানুষ এই সময়টা জোহরের নামাজের পরে অনেক মানুষ খাওয়া দাওয়া করে ঘুমায় যায়, আসরের নামাজ অনেকের কাজা হয়ে যায়, ঠিক কি না? আবার অনেক মানুষ আছে দোকানদারি, এই সময়টা বড় ভিড় হয়, ব্যবসা বাণিজ্য বড় ভালো হয়, এই সময়টাতে অনেক সময় মানুষ আসরের নামাজ কাজা করে ফেলে। যারা যুবক আছে, ইয়ং জেনারেশন, তারা এই সময় খেলাধুলার ভিতরে মত্ত হয়ে যায়। যারা যুবক সন্তান ছেলেপেলে যারা আছে, এই নামাজটাকে গুরুত্ব না দিয়া বেশি বেশি খেলাধুলার ভিতরে মুক্ত হয়ে যায়। এই জন্য আল্লাহর নবী বলেন, কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজের বেশি বেশি করে মুহাফাজাত করো, সবচেয়ে বেশি গুরুত্ব দিবা এই নামাজটা, যেটা হলো আসরের নামাজ। এই নামাজটার গুরুত্বের কথা আল্লাহ তাআলা বলেছেন। অন্য আয়াতের ভিতরে আবার যত প্রকারের নামাজ আছে
5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন, সেটা হলো ফজরের নামাজ। কিসের নামাজ? কোন মানুষ যদি মান সাল্লা আলাল বারদাইন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 2টা ঠান্ডার সময় নামাজ আদায় করতে পারে, 2টা ঠান্ডার নামাজ, শীতের নামাজ, অর্থাৎ ফজরের নামাজটা এটা শীতের সময় হয়, ঠান্ডার সময় না গরম না শীত। আবার হলো মাগরিবের নামাজের পূর্বের সময়, আসরের সময় যখন সূর্য ডুবে যাওয়ার মুহূর্ত, এই সময়টাও কিন্তু খুব ঠান্ডার সময়। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি এই 2টা নামাজের মুহাফাজাত করতে পারে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জান্নাতে প্রবেশ করায়া দিবে। এখন আসেন নামাজ পড়লে কি লাভ? মুসলমান আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে, বড় দয়া করে, বড় মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মুসলমান হওয়াটা বড় সৌভাগ্যের বিষয়। কত মুসলমান আছে মুরতাদ হয়ে যাচ্ছে, কাফের হয়ে যাচ্ছে, টেরই পায় না। কত গুনাহের কাজ করার কারণে, শিরকের কাজ করার কারণে মুসলমানিত্ব থেকে খারেজ হয়ে যায়, আছে না? এই জন্য আল্লাহর নবী বলেন মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্যকারী একটা ইবাদত আমি দিয়ে দিলাম, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্য করতে চায়, একটা আমল তুমি তাদের ভিতরে দেখবা, ওটা যদি মুসলমান হয়, মুসলমান মানুষ কোনোদিন নামাজ বাদ দিতে পারে না, মুসলমান মানুষ কোনোদিন নামাজ কোনোদিন তরক করতে পারে না। আর দ্বারা বোঝা যায় কাফের আর মুসলমানের ভিতরে পার্থক্যকারী একমাত্র ইবাদতের নামটা কি? আরেকটু জোরে বলেন কি? তারকুস সালাত, নামাজকে ছেড়ে দেওয়া। কোন মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, বোঝা গেল আস্তে আস্তে ও মুসলমানিত্ব থেকে খারেজ হয়ে যাচ্ছে। যদি নামাজ তরক করার কারণে, যদিও কাফের বলা যাবে না, তাকে ফাসিক বলতে হবে, তবে কোন মানুষ যদি নামাজকে বিশ্বাসই না করে, অস্বীকার করে, তাহলে সে সরাসরি কাফের হয়ে যাবে। আরেকটা হাদিসের ভিতরে আসছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে একের পর এক নামাজ তরক করতে থাকে ফাকাদ কাফারা, সে যেন কুফরির মতো কাজ করলো। অর্থাৎ বোঝা যায় সে ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করা মানে সে মুসলমানিত্বের খাতা থেকে আস্তে আস্তে তার নামটা কেটে যাচ্ছে। এই জন্যই আমার নবী বলেন কোন মানুষ যদি প্রকৃত মুসলমান আর ইমানদার আর মুমিন বলে দাবি করতে চায়, ওই মানুষটা যেন নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করে। আর নামাজ যার সঠিক হয়ে গেছে, ওই বান্দাকে তোমরা প্রমাণ করবা, তোমরা বলে দিবা ওই ব্যক্তিটাই প্রকৃত মুসলমান। যার নামাজ সঠিক, ওই ব্যক্তিকে প্রকৃত মুসলমান বলতে তোমরা দ্বিধাবোধ করবা। এই জন্য মুসলমান আর কাফেরের ভিতরে পার্থক্যকারী ইবাদতের নামটা কি বলেন? সবাই বলেন নামাজ। নামাজ যদি কোনো বান্দা সঠিকভাবে আদায় করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন সূরাতুল হুদ আয়াত নম্বর 114, এই আয়াতের ভিতরে বলেন ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার, দিনের অর্ধ অংশে তোমরা নামাজ আদায় করো, দিনের 2 অংশে তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। তারফাইন নাহার, রাতের 2 অংশেও তোমরা নামাজ আদায় করো। দিনের 2 অংশ মানে দিনের শুরুতে আছে যে নামাজ, সেটা হলো ফজরের নামাজ আর জোহরের নামাজ। ফজরের নামাজ আর কিসের? জোহরের নামাজ। আর দিনের শেষ অংশে আছে হলো আসরের নামাজ। আবার রাতের 2 অংশে, এইদিকে যদি খেয়াল করি, রাতের প্রথম অংশে মাগরিব আর এশা, আর রাতের শেষ অংশে আবার কিন্তু ফজর। আল্লাহর নবী বলেন কোরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল হুদের ভিতরে, যদি কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করতে পারে, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম
মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ কোনো মানুষ যদি আদায় করে তো আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহগুলোকে maaf করে দিবে। নামাজ পড়ার দ্বারা বান্দার কি হয়ে যায়? গুনাহগুলো কি হয়ে যায় বলেন? maaf হয়ে যায়, কাফারা হয়ে যায়। নামাজ কোনো মানুষ যদি সঠিকভাবে আদায় করে, এই নামাজের দ্বারা কবিরা গুনাহ উদ্দেশ্য না, সগীরা গুনাহ উদ্দেশ্য। আর বান্দা যদি নামাজের পরে আল্লাহর কাছে তওবা করে, দুইটা হাত আল্লাহর কাছে দরবারে যদি হাত তুলে, রব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের কবিরা গুনাহগুলোকে maaf করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দ্বারা আরেকটা হাদিসের ভিতরে আসছে, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে যদি ওযু বানায় আদায় করে, দেখেন আল্লাহর নবীর হাদিসটা খেয়াল করেন। আল্লাহ নবী যে বলেন ওয়াকাদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খামসু সালাওয়াতিন, মানে 5 ওয়াক্ত নামাজ ইফতারাজাহুন্নাল্লাহ, যেটা আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। মান আহসানা উযুআহুন্না, কোন মানুষ যদি সুন্দর করে ওযু বানায়, জোরে বলেন তো আমার সাথে আল্লাহ নবী কি বলছেন, কি বানানোর কথা বলছেন? হয় নাই সবার, আরেকটু জোরে বলেন। তার মানে নামাজ পড়ার আগে আপনাকে কি কাজ করতে হবে? সুন্দর করে, সবাই বলেন, সুন্দর করে ওযু বানাইতে হবে। যার ওযু যত সুন্দর তার নামাজটা তত সুন্দর। অনেক মুসলমান আছে যাইয়া সমানে খালি পানির ট্যাপ ছাইরা দিয়ে একবারে ওযু বানাইতে 2 মিনিট 1 মিনিট লাগে না, পায়ের গোড়া দিয়ে এসে শেষ পর্যন্ত দেখে ভিজেই নাই। পায়ের গোড়া দিয়ে কি হয় না? এই জায়গাটা খুবই কিন্তু সফট, এখানে পানি সহজে পৌঁছাইতে চায় না। পায়ের গোড়ালির এই জায়গাটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা, বিশেষ করে এই 2 গোড়ালির মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গাতে খুবই গুরুত্বের সাথে পানি পৌঁছানো। কারণ ওযুর ভিতরে ফরজ আছে মোট 4টা। কয়টা? 4টা। এই 5 ওযুর 5টা ফরজের ভিতরে, যদি আজকের আলোচনা এটা না, অন্য সময় আলোচনা আসবে, তারপরও এই 4টা ফরজের ভিতরে 1 নাম্বার হলো সমস্ত, সবাই বলে না, মুখস্থ করেন না। 1 নম্বরে সমস্ত কি ধোয়া, 2 নম্বরে 2 হাতের কোন সহ ধোয়া, 3 নম্বরে মাথা মাসাহ করা, 4 নম্বরে 2 পায়ের টাকুন সহ ধৌত করা। এটা হলো ওযুর ফরজ। এর ভিতরে যদি 1 চুল পরিমাণও জায়গা যদি শুকনো থাকে তাহলে আপনার ওযু আদায় হবে। তাহলে কোন মানুষ যদি সুন্দর করে ওযু বানায়, তারপরে ওয়াসাল্লাহুন্না আদি ওয়াক্তিহিন্না, এবং নির্দিষ্ট টাইমে যদি নামাজ আদায় করে, ওয়া আতাম্মা রুকুআহুন্না, সুন্দর করে যদি রুকু আদায় করে, ও খুশুআহুন্না, এবং যদি খুশুর সহিত নামাজ আদায় করে, কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু, আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায় তাকে আল্লাহ তাআলা maaf করবেনই করবে, করবেনই করবে, করবেনই করবে। আল্লাহ বলেন আমার উপরে এটা ওয়াজিব হয়ে যায়, আমি তাকে maaf করে দেব। শুধু তাই নয়, আর যে বান্দা এরকম করে না, ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন ইন শাআ গফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। নবীজি বলেন আর বান্দা, যেই বান্দা এরকম করে না, আল্লাহ তাআলা বলেন ও বান্দা গুনাহ থেকে মুক্ত হয় হোক না হয় না হোক, এটা আমার দায়িত্ব না, কিন্তু বান্দা যারা নামাজ আদায় করবে, আল্লাহর দায়িত্ব হলো ওই বান্দাকে গুনাহ থেকে হেফাজত করা। তাহলে নামাজের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এখন আসেন, শুধু নিজে নিজেই নামাজ পড়বো নাকি সন্তানদের, পরিবারদেরকেও নামাজ পড়ার কথা বলবো? আল্লাহ তাআলা বলেন, এবং হাদিসের ভিতরে আসছে, বিশেষ করে আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াসমুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম 7 সিনিন। যখন তোমাদের বাচ্চাদের, সন্তানদের 7 বছর বয়স হবে, জোরে বলেন তো কয় বছর? 7 বছর বয়স হয়ে যাবে, তখন তোমরা সন্তানদেরকে নামাজের আদেশ করবা। কি করবা? আদেশ করার কথা বলতেছি। ওয়াজরিবুহুম 10 সিনিন। আর যখন 10 বছর বয়স হয়ে যাবে, তখন তোমরা সন্তানদেরকে নামাজের জন্য এখন আর আদেশ নাই, এখন তোমরা প্রহার করো। যদি নামাজ পড়তে না যায়, সন্তানকে মারার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। নামাজ পড়ার জন্য সন্তানদেরকে, নিজের স্ত্রীদেরকে তুমি আঘাত পর্যন্ত করতে পারবা। এই জন্য সন্তানদেরকে নামাজের আদেশ দেওয়া লাগবে। এমনকি শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার নবীকে নিজে আদেশ করছে। একটু আয়াতটা দেখেন, সূরাতুত তাহা 132 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى।
আহলাকা, এবং আপনার পরিবার পরিজনদেরকে আদেশ করতেছি আপনিও এটা আদেশ করেন। বলে কিসের আদেশ? বলেন নামাজের আদেশ করেন। বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, শুধু আদেশ করেই ক্ষান্ত হয়ে যাবেন না, বরং একদিন যদি নামাজ না পড়ে পরের দিন যদি আবার পড়ে এমনটা যেন না করে, বরং ওইটার উপরে অটল থাকতে হবে। ওয়াসতাবির আলাইহা, একদিন নামাজ পড়লাম 10 দিন খবর নাই, এমন যেন না হয়। আল্লাহ তাআলা আমার নবীকে অর্ডার দিয়েছেন আপনি নিজেও নামাজ পড়েন, আপনার পরিবার পরিজনদেরকে অর্ডার দেন, আপনি আদেশ করেন। তবে নবী আপনি জেনে রাখেন, আপনার উম্মতদেরকেও জানায়া দিবেন, লা নাসআলুকা রিজকা, আমি কিন্তু বান্দাদের কাছ থেকে রিজিক চাই না, বরং নাহনু নারযুকুকা, বরং আমি আল্লাহ কিন্তু বান্দাকে রিজিক দেই। সুবহানাল্লাহ। রিজিক কে দেয়? অনেক মানুষ চিন্তা করে আমি রিকশা চালাই, অনেক মানুষ চিন্তা করে আমি ব্যবসা করি, অনেক মানুষ চিন্তা করে আমি তো চাকরি করি, এইটাই বুঝি আমাকে রিজিক দেয়। আমি যদি এখন চাকরি বাদ দিয়ে নামাজ পড়তে যাই আমার হয়তোবা চাকরিটা নট হয়ে যাবে। রিকশাওয়ালা চিন্তা করে আমি যদি রিকশা চালানো বাদ দিয়ে যদি নামাজ পড়তে যাই আমার রিজিকের ভিতরে মনে হয় কম হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলে না না বান্দারে, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতেই শুধু রিজিক দেই না, দুনিয়ার মানুষদেরকে সবগুলো মাখলুকাতকে রিজিক আমি আল্লাহ নিজে দেই। সুতরাং ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, সুতরাং একটা জিনিস তোমরা মনে রাখবা, সর্বশেষ আখিরাতে তাকওয়াবানদের জন্যই কিন্তু সফলতা, আল্লাহকে ভয় করেনওয়ালাদের জন্যই সফলতা। দুনিয়াতে টাকা পয়সা ক্ষমতার বাহাদুরি দিয়ে কিন্তু সফলতা পাবা না, দুনিয়াতে ক্ষমতা আছে ক্ষমতা দিয়ে বাহাদুরি পাবা না, সফলতা পাবা না। বরং আল্লাহ তাআলা বলছেন ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, যারা আল্লাহকে ভয় করে, যারা নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ ওই তাকওয়াবান বান্দাদের জন্য আখিরাতে সফলতা দান করে দেব। সুতরাং আমাদের জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? কাল কিয়ামতের ময়দানে যতগুলো আমল আছে সবগুলো আমলের ভিতরে সবগুলো আবার খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা যতগুলো ইবাদত আমাদের জন্য দিয়েছেন সবগুলো ইবাদতের ভিতরে সর্বপ্রথম যে ইবাদতের হিসাবটা, আমলের হিসাবটা নেবেন, সেটা হলো কিসের হিসাব বলেন তো? আর একটু জোরে বলেন। নামাজের হিসাব। হাদিসের ভিতরে আসছে আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কানজুল উম্মানের ভিতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ওই বান্দার নামাজটা যদি সঠিক হয়ে যায় তো সবগুলো ইবাদতকে আল্লাহ তাআলা সঠিক ধরে তারা জান্নাতের ফয়সালা করে দিবেন। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের আমলটা যদি সঠিক না হয়, ফাসাদাত সাইরু আমালিহি, বান্দার সবগুলো আমলগুলোকে বিফল গণ্য করে নেওয়া হবে। এই জন্য মুসলমান শুধু নিজেই নামাজ পড়লেই হবে না, সন্তানদেরকেও নামাজের তাগিদ দেন, পরিবারকেও নামাজের তাগিদ দেন। একটা বাবা সবসময় চাইবে নিজের সন্তান যেন পরীক্ষায় যেন সফলতা লাভ করে, এটা সবাই চায় কি চায় না? সামনে এসএসসি পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা, বাবা সব সময় চায় সন্তানকে ভালো একটা টিউশনি দিতে হবে, প্রাইভেট দিতে হবে, কোচিং দিতে হবে। কারণ দুনিয়ার পরীক্ষায় সন্তানের সফলতার দরকার আছে। যদি সন্তানের রেজাল্ট খারাপ হয়, সন্তান যেমন বিফলে যায়, নিজের বাবার সম্মানটাও তেমনি বিফলে চলে যায়। দুনিয়াতে সন্তানের দুনিয়ার সফলতার জন্য বাবা মা চিন্তা করে, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমার সন্তানটা শুধু দুনিয়াতে যেন পাস না করে, আখিরাতেও যেন পাস করে। আর আখিরাতের আমলের ভিতরে সর্বপ্রথম আমলের হিসাব হবে নামাজের হিসাব। সুতরাং তুমি একজন বাবা হিসেবে তোমার দায়িত্ব হলো, তুমি একজন স্বামী হিসেবে তোমার দায়িত্ব হলো, তুমি একজন পরিবারের গার্জিয়ান হিসেবে তোমার দায়িত্ব হলো তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজনদেরকে নামাজের অর্ডার দেওয়া। কারণ দুনিয়াতে শুধু সফলতা নয়, দুনিয়ার পরে একটা আখিরাতের সফলতা আছে। আর যেই বান্দা আখিরাতের সফলতা পেতে চায় ওই বান্দাকে নামাজটা সঠিকভাবে আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এই জন্য নামাজের সফলতায় সন্তানকে দুনিয়াতে শুধু সফলতা দিয়েন না, আখিরাতেও সফলতা দেন, পরিবার আত্মীয় স্বজন সবাইকে আখিরাতের সফলতাও দেন। আর এই জন্য আমাদের নামাজটা সঠিকভাবে আদায় করার দরকার। আল্লাহর নবীজি বলেন নামাজ
জান্নাতের একটা চাবি হিসেবে কাজ করবেন। মিফতাহুল জান্নাতিস সালাত, কাল কিয়ামতের ময়দানে এই নামাজ যার সঠিক হবে এইটা দিয়ে আল্লাহ তাআলা চাবি খোলার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আরো বিশদ আলোচনা আছে। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে আলোচনা আরো করব। আমরা মসজিদের যতটুকু সহযোগিতা দরকার হয় আমরা সবাই ইনশাআল্লাহ সহযোগিতা করব। তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের মসজিদের কমিটিরা আপনাদের কাছে যাবে, আপনারা যে যা পারেন সবাই নিজের পকেটে হাত দেন। তো সবাই নিজের পকেটে হাত দিয়ে আপনাদের পকেটে যতগুলো বড় নোট আছে, আমার পকেটের সবচেয়ে বড় নোট এখন বর্তমানে যেটা আছে এটাই আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারাও দিয়ে দেন, সবাই হাত দেন, আল্লাহর জন্য দিয়ে দেন মসজিদে। আর এর ভিতরেই আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব মসজিদের আয় ব্যয় বিষয়ে কিংবা মসজিদ সংক্রান্ত নিয়ে আপনাদের সামনে দুই একটি কথা বলবেন। আমরা সবাই এই কথাগুলো গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করব। আর মসজিদের লোকজন যারা যাচ্ছে আমরা সবাই তাদের কাছে সহযোগিতার হাত ইনশাআল্লাহ বাড়ায় দেই।